আসসালামু আলাইকুম। এখন বাজতেছে দুপুর ১টা। প্রথমেই আমরা গরুগুলোকে খড় দিয়ে নিই এবং খড় দেওয়ার পরে যে গোবরগুলো তারা পায়খানা করে ওগুলো পরিষ্কার করে নিই। প্রত্যেকটা গরুর গোবরগুলো বালতিতে তুলে ফালাই দেই। তো মোটামুটি আমাদের প্রত্যেকটা গরুর খাওয়ার রুচি বর্তমানে অনেক ভালো আছে। যদিও এগুলো ফ্রিজিয়ান গরু, মাঝে মধ্যেই এদের সমস্যা হয়, বিভিন্ন কারণে এদের পেটের সমস্যা হয়, খাওয়ার রুচি কমে যায়। তবে আমাদের নিয়মিত এবং ভালো মেইনটেনেন্টের কারণেই এখন পর্যন্ত আমাদের প্রত্যেকটা গরুর খাওয়ার রুচি ভালো আছে। এটা শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। যখন আপনার গরুর খাওয়ার রুচি ভালো থাকবে, এমনিতেই সব দিক থেকে আপনি প্রফিটেবল হবেন বা লাভ পাবেন। কারণ গরু যখন নিয়মিত আপনার ভালোভাবে খাবে, তাদের কাছ থেকে আপনি ভালো প্রোডাকশন, ভালো দুধ পাবেন। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে ভালো হবে। তো আমরা মূলত গরুকে দুবার খাবার দেই, মানে মেইন যে খাবার ২টা সেটা হচ্ছে সকালবেলা একবার ঘুম থেকে ওঠার পরে ৭টার দিকে একবার দিই, পল দিই এবং ৯টার মধ্যে তাদেরকে দানাদার এবং পানি খাওয়া শেষ করাই। এরপরে ৮টার মধ্যে শেষ করাই। এরপরে দুধ দহন করি। দুধ দহন করার পরে যখন আমাদের ঘাস থাকে তখন ঘাস দিই, আর যদি ঘাস শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমরা সকালবেলা আবার ওই দুধ দহন করার পরে হালকা একটু খড় দিই এবং খড় দেওয়া শেষে তারা আসলে রেস্ট নেয়। রেস্ট নেওয়ার পরে পরবর্তীতে আবার যখন দুপুর ১টা বাজে, মানে জোহরের আজান দেয়, জোহরের আজানের সময় আবার আমরা তাদেরকে খড় দিই। খড় দেওয়ার পরে খড় খাওয়া শেষে আবার তাদেরকে আবার দানাদার খাবার এবং পর্যাপ্ত পরিমাণে বডি ওয়েট অনুযায়ী পানি দিই। মানে যে গরুটার যত বেশি বডি ওয়েট থাকে সেক্ষেত্রে তার পানির পরিমাণটা তত বেশি থাকে। যেহেতু এগুলো দুধের গরু এবং ফ্রিজিয়ান গরু, ডেইরি সেক্টরে গাভী গরুর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পর্যাপ্ত পানি এবং দানাদার খাবার। তো আমরা সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করি। মোটামুটি আমাদের প্রত্যেকটা গরু ভালোই আছে এবং আমরা গরুর পাশাপাশি আমাদের বেশ কিছু ছাগল আছে। যদিও আমরা ছাগলগুলোকে বাণিজ্যিক বা খামার আকারে করতেছি না, আমাদের বাড়ির সাথে আমাদের বেশ কিছু ফাঁকা জায়গা আছে। মানে আমাদের যে খুলিটা সেটা অনেক বড় হওয়ার কারণে সেখানে বেশ কিছু জায়গা ফাঁকা আছে। তো আমরা মোটামুটিভাবে ছাগল মোটামুটি আমাদের ভালোই আছে আলহামদুলিল্লাহ সব দিক থেকে। আমাদের এই মুহূর্তে যে ছাগলটা আপনি দেখতে পাচ্তেছেন, মানে আপনারা দেখতে পাচ্তেছেন, এই ছাগলটার বেশ কিছুদিন আগে, মানে রিসেন্টলি তার ৩টা বাচ্চা হয়। তো ৩টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা ৭ দিন পরে মারা যায় এবং একটা বাচ্চা বেশ কিছুদিন আগে শিয়ালে নিয়ে যায়। আমাদের খামারের যে, মানে আমাদের বাসায় যে কয়েকটা ছাগল আছে তার মধ্যে এই ছাগলটার বাচ্চা বেশ ভালোই আসে, ৩টা ৪টা ২টা করে আসে আর কি, মানে ২টা থাকেই। তো ছাগলে কিন্তু বেশ ভালো লাভ আছে। তবে আমাদের ১ বছরের মধ্যে বেশ কিছু লস হলো ছাগলে, বলতে পারেন লসই বলতে পারেন। এটা আসলে হয়েছে কি, আমাদের যে ছাগলের বাচ্চাগুলো হয় বেশিরভাগ সময় দেখা যাচ্ছে রিসেন্টলি ১ বছর থেকে হয় মারা যাচ্ছে। মারা খুব একটা বেশি যায় না, ২-১টা মারা গেছে। বেশিরভাগই আসলে শিয়ালই নিয়ে যায়। কারণ আমাদের গ্রাম অঞ্চলে আসলে শিয়ালের পরিমাণটা অনেক বেশি। এখন যেহেতু ভুট্টার গাছ বড় হয়েছে, বেশ কিছুদিন আগে যখন আপনার বেশ কিছুদিন পরে আবার পাট হবে, মানে সবকিছু মিলে আমাদের এদিক শিয়ালের উপদ্রবটা অনেক বেশি থাকে। আর মাঝে মধ্যে আসলে শিয়াল নিয়ে যায় ছাগলের বাচ্চাগুলোকে। আমাদের এই বছরে মিনিমাম ১০ থেকে ১৫টা বাচ্চা, ছাগলের বাচ্চা নিয়ে যায় শিয়াল। তো এটা আসলে খুবই কষ্টকর আমাদের জন্য, কারণ এত কষ্ট করে আমরা ছাগলের বাচ্চাগুলোকে বড় করি বা ছাগলের বাচ্চাগুলো হয় তাদেরকে যত্ন নেই, আর তাদেরকে দুধ খাওয়াই, গরুর দুধ খাওয়াই, বেশ কিছু যত্ন তাদের পেছনে থাকে আমাদের এবং সময়টা ব্যয় হয়। যখন আসলে বাচ্চাগুলোকে নিয়ে যায় এটা আসলে আমাদের কাছে খুবই কষ্টসাধ্য এবং কষ্টের বিষয়। আর একটা ছাগলের বাচ্চা যখন আপনার ৬ মাস বা ৭ মাস বয়স হয় তখন আসলে তাকে বিক্রি করলে অন্তত ৮ থেকে ১০,০০০ টাকা পাওয়া যায় মোটামুটিভাবে, যদি ছাগলের স্বাস্থ্য ভালো থাকে এবং গ্রোথ ভালো থাকে। তো এই ৮ থেকে ১০,০০০ টাকা যখন আপনার শিয়াল যখন বাচ্চাটাকে নিয়ে যাবে তখন ওটা আসলে আমাদের জন্য লস প্রজেক্ট বলতে পারেন। ছাগলে কিন্তু মোটামুটি খুব ভালো লাভ আছে, সেটা আপনারা হয়তো যারা ছাগল পালন করেন তারা জানেন, যারা পালন করে না তারা আসলে বলতে পারবে না। হয়তো তারা ভাববে যে গরুর মতো ছাগলের লাভ নাই। তবে আমি বলবো গরুর থেকে ছাগলের খরচ কম এবং লাভ বেশি। একটা ছাগল যখন আপনার প্রতিনিয়ত বাচ্চা দেবে ৬ মাস পর তখন তার পিছনে অবশ্যই, তার কাছ থেকে অবশ্যই আপনি লাভবান হবেন। এখন যে ছাগলটা দেখতে পাচ্ছেন এই ছাগলটাকে আমাদের প্রায় কয়েক মাস আগে একে কুকুর কামড়ায়। তো কুকুর কামড়ানোর পরে আমরা কিন্তু তাকে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন দিই। তো আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে। তবে এরও যে বাচ্চাটা ছিল এই বাচ্চাটাকে কিন্তু শিয়াল নিয়ে যায়। মানে বললাম যে রিসেন্টলি আমাদের ১ বছরে প্রায় ১০ থেকে ১২টার মতো বাচ্চা শিয়াল নিয়ে যায়।